মেসেজ দেখিস না, গ্রুপ কলেও আসিস না। উনি আমার খালাতো বোন রুনা আপা, ওনার অর্গানাইজেশনের রোড শোর কাজে এখানে এসেছেন। হয়েছে কি তোর? গতকাল রাতে আমি আর রাতুল ভাই বাড়ি ফিরছিলাম। কয়েকটা ছেলে হঠাৎ আমাদের ঘিরে ধরে, আমাদের কি সম্পর্ক এসব প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে আমার গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। আশেপাশে কেউ কিছু বলেনি? একজনও না। আমি ঘটনাটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম, মানুষ ওখানে এসে উল্টা আমাকেই দোষ দিচ্ছে, আমার ছবি নিয়ে মিম বানাচ্ছে। ছেলেগুলো কমেন্টে এবং ইনবক্সে ডিরেক্ট থ্রেট দিচ্ছে। কি দরকার ছিল স্ট্যাটাসের? ওরা তো কমেন্ট করেই খালাস। না আন্টি, হ্যারাসমেন্ট করে খালাসের কোনো সুযোগই নেই। এই যে যারা থ্রেট দিচ্ছে ওদের নামেও কমপ্লেইন করলে ওদের আইন অনুযায়ী শাস্তি হবে। কই আর করবে কমপ্লেইন? অনলাইন হ্যারাসমেন্ট কেসের জন্য না পুলিশের আলাদা সাইবার ক্রাইম ইউনিট আছে? হ্যাঁ, PCSW এর ফেসবুক পেজে মেসেজ দিয়ে অভিযোগ জানানো যায়। নারী নির্যাতন হেল্পলাইন 109 এ কল দিয়েও ডিরেক্ট কমপ্লেইন করা যায়। সুশীল প্রকল্পের আওতাভুক্ত একটি সংস্থার পক্ষ থেকে আমি এসেছি। সেখানে মূলত আমরা অনলাইন নিরাপত্তা নিয়েই কাজ করি। নিরাপত্তা আর কই, না রাস্তায় সেফ না অনলাইনে। দেখ, ইনবক্সে অপরিচিত লোকজন এত নোংরা মেসেজ পাঠায়, অনেকে তো আমি কখন কই যাই এইসবও নাকি জানে। এই জন্য ফেসবুকের ডিভাইস লোকেশন অফ করা উচিত। কি রে সামিরা, নতুন আইডি খুলছিস নাকি? প্রিন্সেস সামিরা? না রে, ফেক অ্যাকাউন্ট কেউ খুলেছে আমার নামে। আমার ছবি নিয়ে অশালীনভাবে এডিট করে পোস্টও করছে। রিপোর্ট করো অ্যাকাউন্টগুলো, এ সবই কিন্তু অপরাধ। আর একটা কথা, ব্যক্তিগত তথ্য, ছবি এগুলো প্রাইভেসি সেটিং ছাড়া শেয়ার করা একদমই উচিত না। আমার ফেসবুক পেজ থেকেও তো হ্যাকাররা এমন উল্টাপাল্টা পোস্ট করছে। আপনার শাড়ির পেজটা হ্যাক? সেদিন হঠাৎ একজন ইনবক্সে একটা লিংক দেয়, সেটাতে ক্লিক করার পর এই অবস্থা। এরকম সন্দেহজনক লিংক বা কোনো থার্ড পার্টি অ্যাপে কখনোই ঢোকা উচিত না। হ্যাঁ, আমি তো কোনো অ্যাপ ইনস্টল করার সময় চেক করি যে সেটা কিসে কিসে অ্যাক্সেস চাচ্ছে। হ্যাকাররা বলছে টাকা না দিলে পেজ ফেরত দেবে না। আমি অন্য পেজ খুলবো ভাবছি। আন্টি, আজই অভিযোগ করুন। দেখেন, হ্যাকিং এর জন্যও শাস্তির বিধান আছে। তাহলে তো দেখছি অনলাইনে সুযোগ সুবিধার পাশাপাশি নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। আর নারীদের জন্য ঝুঁকি তো আরো বেশি। কিছু ঝুঁকি তো আছেই, তা মোকাবেলার উপায়ও আছে। আমাদের অনলাইন সেফটি আমাদের হাতেই। অ্যাকাউন্টগুলোতে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন করা, এগুলো তো চাইলেই করতে পারি। আমি কোনো ওয়েবসাইটই কখনো আমার নিজের পাসওয়ার্ড সেভ করি না। গুড। আসলে একটু সতর্কতা মানলেই কিন্তু ইন্টারনেটে নিরাপদ থাকা যায়। আর অনলাইনে কিছু হলে অনেক সময় যে চুপ থাকি, এটা ঠিক না। হ্যাঁ, যত দ্রুত সম্ভব আইনের সহায়তা নিতে হবে। আমরাও নাগরিক সমাজ থেকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে নানান সমস্যায় পড়ি। আমাকে অনেকবার ইনবক্সে, কমেন্টে অনেকে বাজে কথা লিখেছে, হুমকি দিয়েছে আমার কাজের কারণে। অনলাইনে সহিংসতার শিকার হয়ে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। তাই আমাদের সকলেরই উচিত অনলাইনে সঠিক ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে জানা, নিজে আইন মেনে চলা এবং অন্যকেও এই বিষয়গুলো সম্পর্কে জানানো। মনে রাখতে হবে, অনলাইনে সহিংসতা করা বাস্তব জীবনেও মানবাধিকার লঙ্ঘন। থ্যাঙ্কস আপা, আপনার কথায় সাহস পাচ্ছি। এখনই সাইবার ক্রাইমের পেজে মেসেজ দিব। আর চলো মা, কালকের ঘটনাটা নিয়ে থানায় কথা বলে আসি। চলো চলো, এসব নিয়ে আর চুপ থাকা যাবে না। প্রতিবাদ হোক আজ, এখন থেকেই। হ্যাঁ, প্রতিবাদ হোক এখন থেকে। ঘরে বাইরে অনলাইনে নারী থাকুক নিরাপদ সবখানে।